জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ, যা সরাসরি সম্প্রচার করা হবে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসউদুর রহমান। মাসউদ, বিস্তারিত জানাবেন। সাদিয়া, আসলে আজকে জুলাইয়ের 1 তারিখ। গত বছর জুলাইয়ের যে আন্দোলন শুরু হয়েছিল 1 জুলাই থেকে 36 জুলাই, এবং এই পুরো জুলাই জুড়ে যে গণহত্যা হয়েছিল সেটির আজকে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং একই সাথে চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এই তিনজনের যে মানবতাবিরোধী অপরাধের মামলাটি রয়েছে সেটির অভিযোগ গঠনের আজকে প্রথমবারের মতো শুনানি হবে এবং বাংলাদেশ টেলিভিশন সেটি সরাসরি সম্প্রচার করবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে অন্যান্য গণমাধ্যমকে এটি সম্প্রচারের অনুমতি দেওয়া হয়েছে। আসলে এই মামলাটি প্রথম মামলা, যেটি শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে। আমরা যতটুকু জানতে পেরেছি, আজকে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরুর যে কথা, সেটি শুরু হওয়ার কথা রয়েছে। এবং এখানে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে প্রসিকিউশন, সেখানে বলা হয়েছে জুলাই আগস্ট জুড়ে যে গণহত্যা হয়েছিল সেখানে শেখ হাসিনা যে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন এবং একই সাথে তিনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে কি বলেছিলেন ওভার দ্য ফোনে, এবং আসাদুজ্জামান খান কামালই বা তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে কী নির্দেশনা দিয়েছিলেন সেগুলোর অডিও রেকর্ড সহ সব টেলিফোন কনভারসেশন সব কিছুই কিন্তু ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে যে সেই সময়গুলো, এই জুলাইয়ের দিনগুলোতে যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাড়িতে বৈঠক হতো নিয়মিত এবং সেখানে আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনও যেতেন, এবং যে সমস্ত মিটিংগুলো গণভবনে হতো সেখানেও চৌধুরী আবদুল্লাহ মামুন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের যে কোর কমিটির মিটিংটি হতো সেটির বিষয়েও কিন্তু তারা বলেছে, এই চার্জশিটে উঠে এসেছে। এবং বলা হয়েছে শেখ হাসিনা যে হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন সেই বিষয়গুলো উঠে এসেছে। এবং শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলায় যে রংপুরের আবু সাইদ হত্যা, সেটির নির্দেশনার বিষয়ে চার্জশিটে একটি অভিযোগ রয়েছে। আশুলিয়ার 6 জনকে পুড়িয়ে মারার যে বিষয়টি, 6 জনকে পুলিশ ভ্যানে পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল পেট্রোল ঢেলে, সেটি অভিযোগ রয়েছে। চাংখারপুলের অভিযোগটি রয়েছে। সব মিলিয়ে এটি প্রথম কোনো মামলা, মানবতাবিরোধী অপরাধের জুলাই আগস্টের মামলা, যেটির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ শেখ হাসিনা 1 নম্বর আসামি, আসাদুজ্জামান খান 2 নম্বর আসামি, এবং তিনি তার যে প্রধান সেনাপতি বলা যায় যে পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন 3 নম্বর আসামি এই মামলাটি। এবং আমরা যদি গত বছরের জুলাই আগস্টের ঘটনাগুলো একটু বলি, সেটি হলো গত বছর জুলাই 5ই জুন প্রথম কোটা সংস্কার নিয়ে একটি রায় দিয়েছিলেন হাইকোর্ট, যেখানে বলা হয়েছিল যে কোটার শ্রেণীবিন্যাস নিয়ে একটি আন্দোলন শুরু হয়, যেটি ছাত্র জনতা না মানতে পেরে 5ই জুন থেকে 5 আগস্ট, মাত্র 2 মাসের মাথায় এই 5ই জুনের এই হাইকোর্টের কোটা নিয়ে রায়ের পর 2 মাসের মাথায় শেখ হাসিনা সরকার কিন্তু পতন হয় এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এবং এই হাইকোর্ট থেকে যে রায়টি এসেছিল সেটি শেষ মুহূর্ত পর্যন্ত আপিল বিভাগ কিন্তু কোটার পুনঃসংস্কার করে দিয়েছিলেন 21 জুলাই পর্যন্ত। কিন্তু তখন কিন্তু সারা দেশব্যাপী আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়েছিল। তো আজকে প্রথম শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হবে এবং এরপরে যে আনুষ্ঠানিক বিচারের প্রক্রিয়া সেটি শুরু হবে। সাক্ষ্য গ্রহণের ডেট পড়বে। শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে আমির হোসেনকে। তিনি শেখ হাসিনার পক্ষে আজকে রাষ্ট্রনিযুক্ত, যদি সরকারি খরচে তিনি রাষ্ট্রনিযুক্ত আইনজীবী পেয়েছেন, তিনি শেখ হাসিনার পক্ষে তার যুক্তি তুলে ধরবেন। এরপরে আনুষ্ঠানিক যখন অভিযোগ বিচার প্রক্রিয়া আজকে শুরু যখন হবে, তখন সাক্ষ্য গ্রহণের ডেট দিলে আনুষ্ঠানিকভাবে এই মামলা সাক্ষ্য গ্রহণ শুরু হবে। প্রসিকিউশন বলছে যে সমস্ত সাক্ষী তারা তৈরি করেছেন, সেই সাক্ষ্যগুলোর ভিত্তিতে তারা যে সমস্ত এভিডেন্স পেয়েছেন, তাতে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3-এর AGH এবং 20-এর 1-2 ধারায় যে সমস্ত অপরাধ রয়েছে সেগুলো তারা প্রমাণে সক্ষম হবেন। তো আমরা অপেক্ষা করছি পরবর্তী সংবাদে যদি বিচার 10:30 কোর্ট বসবে, তবে বিটিভি সহ পরবর্তী যে সরাসরি সম্প্রচারের বিষয়গুলো রয়েছে সবগুলো আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার, ফেমাস স্টিল লিমিটেড।